আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আজকে রমাদানুল মুবারকের তৃতীয় অধিবেশনে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সামনে উপস্থিত আছেন শাইখ ইব্রাহিম বিন হুসাইন হাফিজাহুল্লাহ। শাইখ, আজকে আপনার কাছ থেকে জানবো রমাদানুল মুবারকের ইফতারির আদব সম্পর্কে এবং ফজিলত সম্পর্কে। এর আগে আমরা শাইখ থেকে জেনে শাইখের অবস্থা কেমন আছেন। শাইখ কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভালো রেখেছেন। তো শাইখ, যেহেতু সময় কম, জি, আমরা মূল আলোচনায় চলে যাই যে রমাদানুল মুবারকের আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন ইফতারের আদব, ইফতারি কি কি আদব আছে এবং ইফতারির ফজিলত সম্পর্কে যদি আমাদেরকে জানাইতেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, যারা দেখছেন কাছের দূরের সকলকে মোবারকবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, রমাদানুল মুবারকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি বিষয় হলো ইফতারি। ইফতারি অনেকগুলো আদব রয়েছে, আমরা সংক্ষেপে সেখান থেকে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত সায়মীন তথা রোজাদারদের জন্য যে নির্দেশনা দিয়েছেন সেটা হলো তাড়াতাড়ি ইফতার করতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালাল ফিতর। যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশেষ করে আমরা আমাদের গ্রামে গঞ্জে দেখি অনেক মায়েরা জি, বা আমাদের বোনেরা যারা হাঁস মুরগি পালন করেন, দেখা যাচ্ছে হাঁস মুরগি ধরতে গিয়ে তেনারা যথাসময়ে ইফতার করতে পারেন না, এটা গুনাহের কাজ। জি, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাড়াতাড়ি ইফতার করো, যতদিন তোমরা তাড়াতাড়ি ইফতার করবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে। এই জন্য আমাদেরকে প্রথম কাজ করতে হবে রমাদানের প্রথম আদব হল ইফতারির, যে আমরা তাড়াতাড়ি ইফতার করব। দ্বিতীয়ত হলো আমরা খেজুর দিয়ে ইফতার করি। আমরা বিভিন্ন জায়গায়, যেহেতু আমাদের দেশের রসম অনুযায়ী আমরা বুটমুড়ি খেয়ে থাকি, কিন্তু না, আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে প্রথমত খেজুর দিয়ে ইফতার করার, কারণ এটা হলো সুন্নাহ। খেজুর যদি আমরা না পাই সেক্ষেত্রে হয়তো আমরা সাদা পানি দিয়ে আমরা ইফতার করব। 3 নম্বর হলো ইফতারের আদব হলো যে আমরা বিসমিল্লাহ পড়ে ইফতারে শুরু করা। জি, বিসমিল্লাহ পড়ে আমাদেরকে ইফতারে শুরু করতে হবে। 4 নম্বর আদব হলো অবশ্যই আমরা ইফতারের পূর্বে ছোট্ট করে একটা আল্লাহ তাআলার কাছে মোনাজাত দিয়ে দোয়া করা, নিজের জন্য, নিজের আত্মীয় স্বজন পরিবারস্থ জীবিত মৃত প্রত্যেকের জন্য দোয়া যেহেতু ইফতারের আগে দোয়া করলে এটা হ্যাঁ, কবুল দোয়া হয়। কবুলের সময়, কবুল, জি, দোয়া কবুলের সময়। তারপরে আমরা অবশ্যই যারা বাড়িতে থাকি, আমরা চেষ্টা করতে হবে নিজের পরিবার পরিজন পরিবারস্থ যারা আছে আত্মীয়-স্বজন সবাই, হ্যাঁ, তাদেরকে নিয়ে একত্রে ইফতার করা, কারণ এখানে অনেক বারাকা থাকে। এরপরে ইফতারের আহ সর্বশেষ পর্যায়ে এসে আমরা যেটা করা খুবই জরুরি এবং প্রয়োজন, যেটা আমাদের দেশে খুব একটা হয়ে থাকে না, সেটা হলো আমরা নিজেরাও ইফতার করার পাশাপাশি অন্যদেরকে ইফতার করাবো। সুবহানাল্লাহ। এটা কিন্তু বিশাল ফজিলতের ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কাউকে ইফতার করান তাহলে তিনি ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবেন, অথচ ওই রোজাদারের সওয়াব থেকে বিন্দু পরিমাণও কমানো হবে না। সুবহানাল্লাহ। মানে কি পরিমাণ সওয়াব, আল্লাহু আকবার। কিন্তু আমরা অনেকেই শুধু নিজে খাবো, নিজে ইফতার করব, আমরা কিন্তু অন্যদেরকে বা গরিব দুঃখীদেরকে আমরা ইফতার করার জন্য কি করি না, আমরা সেটা চিন্তা করি না। এখানে শাহেক, আমি একটু প্রশ্ন করি। এখন দেখা গেছে যদি আমার অনেক অর্থবল না থাকে, মানে আমার অর্থ কম, আমি গরিব মানুষ, এখন মানে দর্শকদের উদ্দেশ্যে এটা জানা যে টাকা পয়সা দ্বন্দ্ব এত এত বেশি আমার নাই, এখন এই উদ্দেশ্যে আমার কি করা? আমি কি অল্প দিয়েও কি? আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো অন্তত একটা খেজুর দিয়ে হলো যদি কাউকে ইফতার করেন, একটা খেজুর দাও। সুবহানাল্লাহ। আপনি খেজুর নেই, আপনার পানি আছে, আপনি তাকে একটু পানি খাওয়ান, আপনি সমপরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমরা অনেকেই সময় দর্শক ইফতারের ক্ষেত্রে আমরা অনেকে আইটেম যত বেশি করতে পারি, এটা আমাদের দেশে একটা টেন্ডেন্সি হয়েছে যে ইফতারে যত বেশি আইটেম হবে তত বেশি মনে হয় যেন প্রাউড ফিল করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না। কিন্তু দেখা যাচ্ছে আমার প্রতিবেশী অনেক গরিব দুঃখী, তারা খেতে পায় না, শুধুমাত্র সাদা পানি দিয়ে মুড়ি দিয়ে ইফতারি করে। বাট আমরা
8-10 আইটেম করে ইফতারিতে বসে থাকি, সেক্ষেত্রে আমরা আইটেম যত বেশি হয় মনে হয় যে আমাদের রোজাটা তত হ্যাঁ, কিন্তু না, কিন্তু দেখা যাচ্ছে আমরা আইটেম বেশি হচ্ছে, আমরা অনেকে সে পরিমাণ খেতে পারি না, অপচয় হয়ে যাচ্ছে আমাদের। একজন ইফতারিতে আমাদেরকে খেয়াল করতে হবে যত সংক্ষেপে আমরা পরিমিত আমরা সেখানে কি করবো, আমরা অপচয় যেন না হ্যাঁ, আমাদের অপচয় যেন জি না হয়। সর্বশেষ আমরা যখন ইফতারে শেষ করবো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা দোয়া আছে, আমরা অনেকেই কিন্তু এই দোয়াটা পড়ি না। জি এটা কিন্তু সুন্নাহ সম্মত দোয়া। এই দোয়াটা পড়া যাহাবা জামাউ ওয়াবিদাল্লাতিল উরুকু ওয়া তাবাদাল আজরু ইনশাআল্লাহ, যে সওয়াব হাসিল হলো, জি শিরা পিপাসা নিবৃত হলো, শিরা উপশিরাগুলো সিক্ত হলো, এবং আল্লাহ তাআলা যদি চাহেন তো সওয়াব হাসিল হলো। সুবহানাল্লাহ।